বড় করা যায় না, সব বড় হয় না। তোকে যদি এখন বলি আমি আমার মতো বড় হবি, তুই হবি? টাইম দিয়ে তারপর বড় হবে। দুটো দিন ছুটি পেলাম আর সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিলাম কাছাকাছি একটা জায়গায় ঘোরার। আমরা এখন চলেছি তাজপুরে। সবাই মিলে আনন্দ করে হই হই করতে করতে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। টুরিস্ট হিসাবে যেরম ভাবে ওখানে থাকবো, দেখব, সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খাবার দাওয়া করলাম, সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কোলাঘাট ক্রস করে আমরা এক্সপ্রেস ধাবাতে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। প্রচন্ড ভিড় ছিল সেদিন। যাই হোক, তারপর আবার আমাদের যাত্রা শুরু করলাম। আমরা জাস্ট এই হোটেলে এসে পৌঁছালাম। আপনাদের দেখাচ্ছি হোটেলসের ডিটেলস, রুম ট্যুর সবই করব। মোটামুটি ভাবতে পারেন কতক্ষণ লাগতে পারে এখানে যে এসে পৌঁছেছি। আমরা লেকটাউন থেকে বেরিয়েছি 8টার সময়, এখন বাজে 3:30, 3:30। এসে জাস্ট পৌঁছালাম। চেকিং এর সমস্ত ফর্মালিটিস হচ্ছে এখানে। এই হচ্ছে রিসেপশন। চলে এসছি ব্লু ওয়েভস এর রুমে। আমাদের জন্য যে রুমটা অ্যালট করা হয়েছে, রুম নম্বর 145। ছোট্ট রুম। এই হচ্ছে রুম, একটা বেড, কিং সাইজ। আর এখানে দেখতে পাচ্ছি একটা যেমন থাকে কাবার্ড, মিনি ফ্রিজ আছে, টি কফি স্যাচেট আছে, আর এখানে আছে টয়লেটারিজ। ওয়াশরুম টাইপের দেখি কিরকম। এই হচ্ছে ওয়াশরুম, বেসিক ওয়াশরুম। আর আছে একটা বারান্দা। না, বারান্দা থেকে কোনো সমুদ্র দেখা যায় না তাজপুরে। এখানে এই হচ্ছে গার্ডেন ভিউ। পরপর এরকম বারান্দা দেওয়ার রুমগুলো আছে। কোনো জায়গা থেকেই সমুদ্রটা কিন্তু দেখা যায় না।
চলে এসেছি রেস্টুরেন্টে, অনেক দেরি হলো, এখন বাজে 4:10। এখন আমাদের লাঞ্চ করতে আমরা এসেছি। সুন্দর একটা উইন্ডোর সামনে আমরা বসে গেছি, সুন্দর ডেকোরেশন। এই হচ্ছে রেস্টুরেন্ট। এই বসে আছে আমাদের খুদে। কি খাবে বলো? দেখেন দেখেন, মিন্টু ফটো তুলছে। বউ ওকে অর্ডার করেছে ফটো তোলো, ওর সঙ্গে সঙ্গে ক্যামেরা বার করে ফটো তুলতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। ছেলে মাই ফেভারিট পমফ্রেট এসে গেছে, এটা দই কাতলা। আর ওয়েট করা যাচ্ছে না। ওটা কি আছে? দই কাতলা। মুড়াই যদি নয় আমি বলতে দিই। লেখা আছে যা বলেছেন তাই। ওই তো দুটো গাছ আছে, আমাদের একটাই বলা ছিল। তোমাদের একটা ছিল, একটাই বলেছে। ও লাগলে ও নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে। এখানে আর আছে এখানে ক্র্যাব। বিকেলের দিকে বেরোলাম হোটেল থেকে কিন্তু বেশ দূর আছে, আমার মনে হয় মিনিট 10-এর হাঁটা পথ, 10 না 5-7 মিনিট তো হাঁটা পথ হবেই। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে বিচের দিকে। রাস্তাটা সুন্দর, চারিদিকে এরকম গাছ, বেশ সুন্দর। তাজপুরে সবচেয়ে দারুণ লাগে এই যে অ্যাটমসফিয়ার। বিকালে এসছি, দেখুন ফাঁকা বিচ, ভিড় নেই, হই হট্টগোল নেই, কি সুন্দর। আর কি সুন্দর রিফ্লেকশন, অসাধারণ লাগে। আমরা এখানে ঘুরছি আর এইভাবে ফটো তুলছি, এনজয় করছি। এরাও এখানে দাঁড়িয়ে আছে। সকালে ব্রেকফাস্টে চলে এসেছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে আছে দেখছি, জুস, আর এখানে কর্নফ্লেক্স আছে। কর্নফ্লেক্স মিল্ক নিতে চায় নিয়ে নেবে। এখানে আছে ফ্রুট স্যালাড, এটা লাস্টে ডেজার্ট পার্টি যাবে। মিহিদানা, এটা বেশ ইউনিক, দারুণ লাগছে। আর এখানে এই যেমন নিচ্ছেন তিনি, খাবার আছে। আর এদিকে আছে, এটা কি আছে গো? কর্ন দিয়ে না, কর্ন সমস্ত একটা প্রিপারেশন, বয়েলড এগ, পোলাও, চিকেন পোলাও,
আর এই এসে গেছে পুরি, এটা হচ্ছে পুরি, এটা হচ্ছে ডাল, আর এদিকে আছে, এদিকে ব্রেড আছে, যদি কেউ ব্রেড খেতে চায়, ব্রেড, টি, কফি। এই হচ্ছে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট। এখানে মিন্টু বসে গেছে অলরেডি নিয়ে। ও মনে হচ্ছে পুরি সবজি কিছু খাবে না। কি খাবে না পুরি সবজি? পুরি সবজি নেই তো। আচ্ছা, আমার ছেলেও বসে গেছে অলরেডি প্লেট সাজিয়ে। আমিও স্টার্ট করেছি। দেখুন কি অপরূপ দৃশ্য, তাজপুর বিচে একদম ফাঁকা দাঁড়িয়ে আছি, আপনাদের বিচটা দেখাচ্ছি। এখানে একজন আমার মিসেস, ওখানে আমাদের ফ্যামিলি, প্র্যাকটিক্যালি আমাদের ফ্যামিলি ছাড়া আর কেউ নেই এই বিচে। দারুণ লাগছে, দারুণ। দেখুন, এই জন্য তাজপুর বিচ আমার কাছে এত ফেভারিট। এই কারণে তাজপুর বিচকে আমি এত প্রেফার করি। দেখুন আমি দাঁড়িয়ে আছি, কেউ নেই, ফাঁকা বিচ, অসাধারণ লাগছে। এখানে আপনি ঘুরুন, গান করুন, যা ইচ্ছা, খাওয়া দাওয়া। অথচ আজকে কিন্তু 16 আগস্ট, এখানে একটা হোটেলও প্রায় খালি নেই। সেই অবস্থায় এইখানে তাজপুর বিচের এই অবস্থা, দারুণ দারুণ লাগছে। আমরা এখন চলেছি তালসারি থেকে বিচিত্রপুরের দিকে, তাজপুর থেকে বিচিত্রপুরের দিকে। তো বিচিত্রপুর আমি কোনোদিন যাইনি আগে, শুনেছি বিচিত্রপুরের কথা। এবার দেখা যাক এরকম। বাদিকে সমুদ্র, সাইডের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা যাচ্ছে সোজা বিচিত্রপুর ইকো ট্যুরিজমের দিকে। আমরা গুগল বাবাজির দৌলতে একটু ভুল রাস্তায় চলে গেছিলাম, তারপর আবার লোকাল লোকের জিজ্ঞেস করাতে ওরা এই রাস্তাটার কথা বললো। এতদিনই আমরা যাচ্ছি, তো রাস্তাটা এত সুন্দর, ছোট্ট রাস্তা, চারিদিকে সবুজ, তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি রাস্তাটা। বিচিত্রপুরে এসে পৌঁছেছি, কিন্তু একটা প্রবলেম সেটা হচ্ছে ভাটার টাইম, মানে অ্যাকচুয়ালি আমাদের লেট হয়েছে আসতে। তো এখানে এর পরের যে নৌকো আছে সেটা এসে আবার যদি যেতে চায় তখন আবার ভাটা শুরু হয়ে যাবে। তো এখানে একটা জোয়ার ভাটার ব্যাপার আছে, জোয়ারের সময় নৌকো করে চলে যায় আইল্যান্ডে, আবার জোয়ার থাকতে থাকতে এখানে ফিরে আসতে হয়। আদারওয়াইজ কিন্তু ভাটা শুরু হয়ে গেলে ওখানে আর নৌকো আসতে পারবে না এবং আইল্যান্ডে আপনি আটকে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন সামনে, আমি একটু যাচ্ছি, সামনে যে দেখা যায় বিচিত্রপুরের জায়গাগুলো সেটা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, পুরো জায়গাটা দেখে নিলাম। আর একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে আপনি যদি বিচিত্রপুরের গভর্নমেন্টের লজে থাকেন
তাহলে কি হবে, ধরুন ওখানে আমি যা শুনলাম একটা রুমের ভাড়া হচ্ছে 4700 টাকা এবং বোটিংয়ের প্রাইস হচ্ছে 1200 টাকা। তো আপনি যদি 4700 টাকা দিয়ে বুকিং করেন তাহলে এই 1200 টাকাটা ইনক্লুডেড থাকে, আপনি বোটিং করতে পারেন। আদারওয়াইজ আপনি যে কোনো অন্য কোনো রুমে থাকতে পারেন, সেখানে আপনাকে যত পার্সেন্ট আছে সেই হিসাবে আপনাদের পেমেন্টটা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন একবার দেখে নিই বিচিত্রপুরের কি আছে। আমিও এটা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি গেলাম, আমি বিচিত্রপুরটা আমার মধ্যে ওই রাস্তা দিয়েই এইখান দিয়ে বোটিংটা চলে যায়। এই যেমন বোটিং ছাড়ছে, এই বোটিংয়ে আইল্যান্ডে যাচ্ছে। খাড়ি একটা, খাড়ি দিয়ে এখানে অনেক দাঁড়িয়ে আছে, নৌকো দাঁড়িয়ে আছে, ফিশিংয়ের জন্য মনে হয় দরকার হয়। আর এই বোট দিয়ে বোটে করে চলে যাচ্ছে। বোটিং মিস হয়েছে, সামনেই কুলফি স্টল আছে, গরমের মধ্যে ঠান্ডা কুলফি খাচ্ছে, ভালোই লাগছে। চলে এসেছি তালসারিতে। দেখুন তালসারি আজকে বিকালের এই হচ্ছে রূপ। নর্মালি এই জায়গাগুলো চড়া থাকে, আজকে পুরো জলে ভর্তি। এর আগে যতবারই এসেছি এই এই যে জায়গাটা, এই জায়গাটায় দেখছি, এখান দিয়ে হেঁটে আমরা চলে বেরিয়েছি, কিন্তু আজকে পুরো জলে টইটম্বুর। বিকালবেলা বেশ সুন্দর লাগছে, কিন্তু লোকজনও প্রচুর এখানে মেলার মতো বসে গেছে। খাবারের স্টল, নানা রকমের জিনিস কেনাকাটা করতে পারবেন। আমাদের যে ট্যুর, তাজপুরের ট্যুর কমপ্লিট। আমরা চেক আউট করছি, গাড়িতে উঠে এবার একটা জার্নি। রাস্তার মাঝখানে কোথাও একটা খেয়ে নেবো, শেরি পাঞ্জাব বা ধাবা যেটা আছে, এক্সপ্রেস ধাবা, কোথাও একটা খেয়ে নেবো। এই হচ্ছে। আর আপনাদের আমি ছোট্ট ছোট্ট করে দেখিয়ে দিয়েছি ডিটেলস, কীরকম ট্যুর হলো, আমরা কোথায় কোথায় গেলাম, ছোট্ট করে দেখিয়ে দিলাম যে এখানে কিভাবে ট্যুর করা যায়, মানে এলে পরে 2 দিন 3 দিন, সেটা দেখালাম ডিটেলসে। আর হোটেলের ডিটেলসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, একটা ছোট্ট সাবস্ক্রাইব, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বাস এরকমভাবেই ট্যুর যেন করতে পারি। আর যেখানেই যাই, শর্ট ট্রিপ, লং ট্রিপ, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।